জনসাধারণের জন্যই এই প্যান্ডেল তৈরি করা। জনসাধারণ যাতে সুস্থভাবে প্রত্যেকে ঠাকুর দেখতে পারে, এটাই আমরা খুশি হই। অবশেষে অপেক্ষার অবসান। আজ 4 তারিখ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাব দুর্গা উৎসব পূজা মণ্ডপ। এখানে কতটা ভিড়, ভিতরে কি কি আছে সম্পূর্ণ দেখো ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব দুর্গাপূজা উৎসব। এবছর এখানকার থিম ব্যাংককের অরুণ মন্দির, যার উচ্চতা হয়েছে এবার 160 ফুট। আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের সামনে ফোয়ারা করা হয়েছে, যা দেখতে লাগছে অসাধারণ। আর মণ্ডপ জুড়ে আছে অসংখ্য লাইটের কারুকার্য। মণ্ডপ জুড়ে সমস্তটাই আছে ছোট ছোট ঝিনুকের কাজ। এখানে মূলত 3টে টাওয়ার করা হয়েছে। মাঝখানের টাওয়ারটি বড় ও তার পাশে 2টো ছোট টাওয়ার অবস্থিত। আপনারা সামনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন লাইটের যে এত সুন্দর কারুকার্য, যা 3টে টাওয়ারকে অনবদ্য রূপ দিয়েছে। আর বড় টাওয়ারের ঠিক নিচেই অবস্থিত ক্লাবের নাম লুমিনাস ক্লাব। আপনাদের খুব কাছের থেকেই ঝিনুকের কাজগুলো দেখা একটু দেখুন। এই ছোট ছোট ঝিনুক সারা প্যান্ডেলেই অবস্থিত। এখানে কয়েক লক্ষ ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে। চলুন এবারে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছোট ছোট ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করা ও অসাধারণ নকশা, এছাড়াও লাইটিং। প্রবেশ করার সময় উপরের যে নকশাগুলো করা হয়েছে তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, যা মণ্ডপকে আলাদা মাত্রায় একটি রূপ দিয়েছে। দেখুন এখানে অসংখ্য ছোট ছোট ঝিনুক দিয়ে বৌদ্ধ মূর্তি করা হয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। ঝিনুকের ময়ূর দেখুন কি সুন্দর পাখনা মেলা ময়ূর এখানে নকশা করা হয়েছে। অসংখ্য ছোট ছোট ঝিনুকের গুঁড়ো দিয়ে তৈরি বৌদ্ধ মূর্তি। দেখুন ঝিনুকের কি সুন্দর কারুকার্য। এখানে একটি গণেশের মূর্তি করা হয়েছে। চলুন এবার আস্তে আস্তে প্রতিমার দিকে যাওয়া যাক। মূল মণ্ডপের উপরের দিকে তাকালে আপনি অসংখ্য ঝাড়বাতি দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন কলকা করা নকশা, ঠাকুরের মূর্তি বিভিন্ন ডিজাইনে করা হয়েছে এখানে। দেখুন গাছের নিচে বসে আছে বুদ্ধদেব, যা দেখতে লাগছে অনবদ্য। সম্পূর্ণ নিখুঁত কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরটি। এবছর কিন্তু প্রতিমাকে প্রায় 80 কেজি গহনা দিয়ে সাজানো হয়েছে। স্টিল কালারের উপরে গোল্ডেন, যা প্রতিমাকে অসাধারণ রূপ দিয়েছে একটি। প্রতিমার মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। অপেক্ষার অবসান। আজকে খুলে গেল লুমিনাস ক্লাবের দুর্গা উৎসব সবার জন্য। আজকে 4 তারিখ। তো জনসাধারণের জন্য কি বলবেন আপনি?
জনসাধারণের জন্যই এই প্যান্ডেল তৈরি করা, জনসাধারণ যাতে সুস্থভাবে প্রত্যেকে ঠাকুর দেখতে পারে এটাই আমরা খুশি হই। এবছরে আপনাদের প্রতিমার কত কেজি সোনার গহনা দিয়ে? এটা অ্যাপ্রক্স এখনই আমি আমার নলেজে নেই, ঠিক আছে, হ্যাঁ 80 কেজির মতো হবে সেলকো গোল্ডের, ঠিক আছে। এবছরে আপনারা আগের বছর তুলনায় কেমন ভিড় আশা করছেন? এবছর তো যেদিন আমাদের উদ্বোধন হলো 2 তারিখে, সেদিনই কয়েক লক্ষ লোক প্রতিমা দেখে গেছে। তো আজকে আমরা সাধারণের জন্য খুলে দিয়েছি। এখন সবে সন্ধ্যে, সারা রাত ব্যাপী লোক আসা যাওয়া করবে, এ কোনো গণনা করা যাচ্ছে না, ঠিক আছে। লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে। এই আজকে তো বলতে গেলে প্রায় জনজোয়ার, এখনো সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনো বাকি পুজো আছে। শুরুই হয়নি, শুরুই হয়নি, এখনো বাকি আছে। আপনারা কি মনে করছেন এই দিনগুলো রেকর্ড ভিড় হবে। গেলবারের চাইতে এবার আরো বেশি দর্শক আশা করি আমরা। এবং শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরের থেকেও আমাদের এখানে দর্শনার্থী আছে, ঠিক আছে। ইভেন গেলবার প্রচুর বাংলাদেশ থেকে লোক এসেছিল ঠাকুর দেখার জন্য। আমরা নিজেরা সার্ভে করেছিলাম ঝাড়খণ্ড, বিহার, আসাম, সেখান থেকে। এবার আশা করি দিল্লি, ইউপি থেকে লোক আসবে। ছুটি পুজো থেকে আজ এই পর্যন্ত সাকসেস, আমি একটা অভিজ্ঞতা একটু বলি। খুঁটি পুজো আমাদের সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল, আমার একজাক্ট টাইমটা মনে নেই এখন। তা আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ। এরপর দীর্ঘ প্রায় 3 মাস 4 মাস প্রচুর শ্রমিক, দক্ষ শ্রমিক দ্বারা এই মণ্ডপ নির্মিত হয়েছে। প্রচুর শ্রম দিতে হয়েছে ক্লাবের প্রতিটা সদস্য এবং আমাদের যে কর্ণধার, তার অক্লান্ত পরিশ্রমে এটা দাঁড়িয়ে। আপনার দেখা সব থেকে সেরা দুর্গাপুজো এখানে কোনটা? কল্যাণী বা নদিয়া রাজ্যের মধ্যে আমরা একটা জায়গায় থাকি বরাবরই, ঠিক আছে। এবারও আশা করি আমরা রাজ্যে একটা স্থান দখল করব।